দেখেন আজকে কত কিছু একসাথে বানাই ফেলবো সবার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রমজান মানেই তো রহমতের মাস, বরকতের মাস, সবার জন্য অনেক খুশির দিন। আমরা রমজানের জন্য আসলে প্রত্যেক বছর ওয়েট করে থাকি। তাই আজ দেখেন সকাল সকাল উঠে অনেক কিছু রান্নাবান্না করে ফেলছি দুপুরের জন্য, রাত্রের জন্য। তার মাঝখানে বানাই ফেলতেছি হচ্ছে ইফতারির রান্না। ইফতারিতে থাকবে হচ্ছে চনা, পেঁয়াজ, বেগুনি, নারকেল পুরি, আলুর চপ, তারপর থাকবে মরিচা। আর সাথে রান্না করবো হচ্ছে রাত্রের জন্য বেগুন দিয়ে লইট্টা শুটকি, তার সাথে থাকবে মুরগির মাংস। তার মধ্যে দেখেন ভিডিও করে ফেলছি সুমাইয়াকে। ও আসলে অনেক বেশি লজ্জা পায়, তাই ও মুখে হাত দিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ আজকের বেগুনিগুলো অনেক সুন্দর হয়েছে। আমার এমনি প্রত্যেক দিনই বেগুনিগুলি অনেক সুন্দর হয়, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। আসলে বেগুনি যদি মচমচে আর না ফুলে তাহলে ভালো লাগে না খেতে, আর যদি গরম না হয় তাহলে তো আরও ভালো লাগে না খেতে। তাই এগুলো হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগেই বানিয়ে ফেলছিলাম। বেগুনিগুলো দেখতেন কত সুন্দর, মাশাল্লাহ। আসলে একটা মেয়ে জানে সারাদিন কত কাজ থাকে বাসায়, তার মধ্যে রমজান মাসে তো প্রচুর কাজ। তাই চিন্তা করলাম আজকে সবার জন্য বানিয়ে ফেলি ইফতারি। আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসছে, তাই সবার জন্য একসাথে বানাবো ইফতারি। আপনারা কে কী বানাচ্ছেন আমাদেরকে জানাবেন কিন্তু। আমাদের রেসিপি শর্টকাট হলেও অনেক মজা করে আমরা ইফতার করলাম। রমজানে আসলে এই বিকালবেলা গরম গরম ইফতারি বানাতে খুব বেশি ভালো লাগে। আমি তো তাড়াতাড়ি ইফতারি বানিয়ে একটু করে বাহিরে ঘুরতে বের হই, মানে একটু ছাদে অথবা বাহিরে। দেখেন আমার ইফতারি সবগুলো রেডি হয়ে গেছে। সাথে ছিল তরমুজ, তারপর শরবত, তারপর ছিল দই, চিড়া। এগুলো ছিল এখানে আমাদের হচ্ছে দুলাভাই বলতে পারেন, আমার বড় ননশের হাজবেন্ড। উনি হচ্ছে এভাবে করে মাখিয়ে ফেলছে সবগুলো, কারণ আমরা সবাই আজকে এভাবে করে মেখে খাবো। এখানে 2 শ্রেণী করছে, মানে 2 থালা। আবার অনেকে বলবেন কিভাবে মেখে খায়, আসলে মেখে খাওয়ার স্বাদটা খুব অন্য ধরনের। আসলে বাইরের দেশে তো সবাই মেখে খাই, সৌদি আরব বলেন, সবাই এখানে একসাথেই খাই। আসলে একসাথে খাওয়ার মজাটা খুব আলাদা। আমার আজকে অনেক বেশি ভালো লাগছে, কারণ সব কিছু নিজের হাতে বানাইছি। তারপর সবাই মিলে ইফতার করব, এখানে ছিল সব কিছু। আলহামদুলিল্লাহ সব কিছুই মজা হয়েছে। ছোটোবেলায় আসলে তাড়াতাড়ি ইফতার বানাই সবাই, এরকম একসাথে বসে থাকতাম। বলে ইফতার বানাই, বসে থাকলে বলে আরও সোয়াব। তাই তাড়াতাড়ি করে ইফতার টিফতার বানাই চলে আসতাম। ইফতারের পাশে বসে বসে টাইম গুনতাম, কখন আজান দিবে। দেখেন আমার রুমের অবস্থা কী করছে আমার মেয়ে। ও সবসময় হচ্ছে ওই কোণাটাতে থাকবে, কারণ ওখানের মধ্যে একটা ছোট ফাঁক আছে, ওখানের মধ্যে সব কিছু ফেলে ওর খেলনা। টাকাগুলো পরে দিয়ে আবার আমার থেকে আবার নিতে হয় আর কি। দেখেন এখানে আমাদের দুলাভাইগুলো সবগুলো গুছিয়ে রাখছে, চনার সাথে সুন্দর করে মরিচগুলো ডেকোরেশন করে রাখছে, কত সুন্দর লাগছে। এখানে মুড়ি দিয়ে দিছে, এগুলো সবগুলো এখন মাখামাখি হবে, তারপর আমরা সবাই একসাথে খাবো। দেখেন ফ্যামিলি মেম্বার সব চলে আসছে। আমার প্রিন্সেসও চলে আসছে হচ্ছে ইফতার করতে। সে প্রত্যেক দিন আসলে আমার সাথে এভাবে বসে ইফতার করে, তার থেকে বেশি ভালো লাগে। সে একটু বেগুনি বেশি পছন্দ করে, তাকে আমরা একটা বেগুনি দিলে সে এটা একটু একটু করে খাবে। হয়ে গেছে আমাদের, দেখেন কত সুন্দর ইফতার আয়োজন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সবার সাথে একসাথে ইফতার করে। এখন এই সময় শুধু মিস করতেছি আমার ফ্যামিলিকে।